আমরা এটা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা আজকে থেকে পদক্ষেপ নিচ্ছি এবং আইনগতভাবে খুব দ্রুততম সময়ের মধ্যে তাকে মুক্ত করবো ইনশাল্লাহ। সবাই জানেন মেইন স্ট্রিম মিডিয়াতে এসেছে একটা মিথ্যা মামলা রুজু হয়েছে আমাদের জুলাই যোদ্ধা তাহরিমার বিরুদ্ধে। আজকে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়েছিল, এই রিমান্ড আদালত মঞ্জুর করেছে 2 দিন। 7 দিন চেয়েছিল, এর মধ্যে 2 দিন মঞ্জুর করেছে আর জামিন নামঞ্জুর করেছে। এইটা আমরা লিগেলি এই আদালতের যে রায় হয়েছে এটার আমরা লিগেলি পদক্ষেপ নিব। আমরা আদালত অবমাননা কেউ করব না, এই ব্যাপারে সবাই খেয়াল রাখবো। আমরা লিগেলি স্টেপ নিব, এই আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন করব। সেটা হলো আমাদের আইনগত বিষয়ে আমরা এভাবে আগাবো। আর এটা মিথ্যা মামলা সবাই জানে, সেহেতু আমরা আশা করি এটা আমরা রেমেডি পাবো এবং আগামীকালকের মধ্যে আমরা রিভিশন করব এবং আমরা রিভিশনে আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো এবং তাহরিমা জেল থেকে মুক্তি পাবে এবং তার পরীক্ষা আছে সামনে, সে পরীক্ষায় অবতীর্ণ হবে। এটা নিয়ে আমাদের জুলাই যোদ্ধা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা নিয়ে আতঙ্কিত হবেন না, আপনারা টেনশনে পড়বেন না, এটা আইনগতভাবে ব্যবস্থা হবে এবং আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করি। আমাদের গাজীপুর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্যার এখানে আছেন, আজকে হবে, আজকে আমরা নকলের পিটিশন দিব, আজকে আমরা নকল হাতে পেয়ে যাব, আমরা কালকে রিভিশনের পিটিশন দিব। সুতরাং ধৈর্য ধরেন, একটা দিন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই ক্ষেত্রে পজিটিভ আমাদেরকে এতটুকুই জানিয়েছে। তো আমরা সেই আইনানুগ প্রক্রিয়ার ভিতরে যেতে চাই। আমরা আইনের প্রতি সম্মান জানাই, তবে আইন যাতে আমাদের এই সম্মান বোধকে যাতে সম্মানের চোখেই দেখে, এটাকে নমনীয় চোখে না দেখে, অতটুকুই আমাদের আদালতের কাছে চাওয়া। তো আমরা দেখি আগে আদালত যে রিভিউটা হয়, রিভিউ রায়টা কি হয়, তার উপর ডিপেন্ড করে আমাদের কর্মসূচি চলমান থাকবে। এমনিতে সারাদিন আমাদের এখানে মিছিল অবস্থান কর্মসূচি বজায় থাকবে যতক্ষণ পর্যন্ত তাহরিমাকে মুক্ত করা না হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি, আমাদের এই বিক্ষোভ মিছিল চলমান থাকবে আদালত প্রাঙ্গণে। আইনগত যে ভিত্তি আছে, আমরা আইনগতভাবে আইনকে সম্মান করি, আইনকে অসম্মান করা যাবে না। আমরা আইনের দাহক বাহক এবং আইনের সেবক। আইন মোতাবেক তাকে আমরা ইনশাল্লাহ আগামীকালকে মুক্ত করব, খুব দ্রুত মুক্ত করার চেষ্টা করব। এইভাবে এখানে যে আমাদের বিচার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনার সাথে কথা বলেছে, এখানে যে মিথ্যা মোকদ্দমায় মিথ্যাভাবে সে জেল হাজতে আছে এটা আমরা অবগত করেছি। সে একজন প্রথম সারির জুলাই যোদ্ধা এবং সে তার এই জুলাই যুদ্ধ করতে গিয়ে এবং তার জীবন উৎসর্গ করার জন্য সে 24 ঘন্টা সে প্রস্তুত ছিল। এরকম এক জুলাই যোদ্ধার সাথে আমরা আছি এবং ন্যায়গত আইনগত এবং সহায়তা করার জন্য এবং দ্রুত মুক্ত করার জন্য আইনগত ব্যবস্থা নিচ্ছি আমরা। বৈষম্য বিরোধী যে সমস্ত ছাত্র নেতারা এখানে এসেছে, তারা বলছেন যে আজকে তারা আসলে রিভিউ করবে, তারা এমনকি বলছিল আপনাদের মাধ্যমে, এবং আপনি বলছেন যে আগামীকাল তাকে মুক্ত করা হবে। এই বিষয়ে যদি একটু আসলে খোলাসা আইনগতভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আইনে বিশ্বাসী, আইন মানতে বিশ্বাসী, আইনের কোনো ব্যত্যয় যাতে না ঘটে, আইনের মাধ্যমে তাকে মুক্ত করব এই মিথ্যা মোকদ্দমা থেকে এবং আইনগতভাবে সকল পদক্ষেপ গ্রহণ করব। আসলে আমরা বলছি যে মিথ্যা মামলাটা কিভাবে, আসলে কেন মিথ্যা মামলা আমরা বলবো, এইটা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই। এই বাদীর পিছনে কে আছে, এই মামলার ঘটনার পিছনে কে আছে, কারা জড়িত আছে, এটা আগামী দিনে তাদের বিরুদ্ধে আইনগত আমরা ব্যবস্থা নিব। এই মিথ্যা মামলায় যারা বাদী হয়েছেন এবং এই মামলায় তদবির করেছেন এই পর্যন্ত, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। তার মানে যে 2 দিনের রিমান্ড দেওয়া হলো সেটি কি একপেশে হয়ে গেছে আপনি বলতে চান? আমরা মনে করি আসামি পক্ষে আমরা এটা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। দ্রুত আমরা যাতে ন্যায় বিচার পাই এবং ন্যায় বিচারের মাধ্যমে তাকে যেন আমরা এই জুলাই যোদ্ধাকে যেন মুক্ত করতে পারি, এটা সকলের কাছে প্রত্যাশা করছি। তার মুক্তির জন্য আজকে প্রোটপ্তার দিবেন, আগামীকাল দিবেন, সেটি আমরা বলতে পারি। আইনগতভাবে